আসসালামু আলাইকুম। আমি রোদেলা আছি আপনাদের সাথে। অনেকদিন পরে আপনাদের জন্য একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আর এটা হচ্ছে একটি রেসিপি। তো 2 পিস চিকেন দিয়ে কিভাবে একটা মজাদার রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। তো চলুন, এই যে দেখেন শুধুমাত্র বুকের 2 পিস চিকেন ছিল ফ্রিজে। তো সেটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, যেমন ঘরে থাকা একটু উপকরণ দিয়েই আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া জিরা আর গরম মশলার গুঁড়ো, তো এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম সন্ধ্যার দিকে। তো 9টার দিকে আমি এটা একটু ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে। চিকেন চাপের মতোই এটা, কিন্তু এটা কিন্তু একদিন বানিয়েছিলাম। আর এটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। আজকে আমরা ভাত দিয়েই খাবো। তো এইটুকু চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য আমি রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে অনেক সময় হয় কি ঘেমি রান্না থাকে, সেগুলো আর খেতে ইচ্ছে করে না। তো চিকেন মানে রান্না করাটাই অনেক খাওয়া হয়। এরকম একটু ডিফারেন্ট টাইপের রেসিপি করলে সেটা মুখে রুচির পরিবর্তন হয়। তো এই যে দেখেন ভেজে নিচ্ছি আমি চিকেনগুলো, একটু পোড়া পোড়া হবে। তারপর আমি এইগুলো ভেজে তারপর উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে এই চিকেনগুলো কিন্তু আবার আমি কেটে নিব চাপের মতো করে। এত সহজ এই রেসিপিটা, আপনারা যখন তখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারবেন। আর এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা এই মুহূর্তে আমার পেজে দেখতে পাচ্ছেন ভিডিওটি, সবার কাছে অনুরোধ রইল প্লিজ একটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে যাবেন। দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওই ভাজা কড়াইয়ের মধ্যেই পেঁয়াজটা দিলাম। মশলাটা রয়ে গেছে, পেঁয়াজটা দেওয়াতে মশলাটা আবার নরম হয়ে যাবে, তখন ভালো হবে। আর একটু দিয়েছি টমেটো আর কাঁচামরিচ কুচি। তো এই কাঁচামরিচ আর টমেটো আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। আর এদিকে আমি চিকেনগুলো একটু কেটে নিচ্ছি কেচি দিয়ে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে ছাড়িয়ে দিতে পারেন, সেটাও ভালো হয়। আমি এটা কেচি দিয়ে একটু কেটে নিচ্ছি। তো তারপরে এইটা যখন এই মশলা কিন্তু আমি আর কোনো বেশি দিব না এখানে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আর কিছুই মশলা না। আর যা মশলা আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু চিকেনের মধ্যেই দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে আমি একটু রান্না করে নিব। এটা কি পেঁয়াজ কাঁচা কাঁচা একটু থাকবে। এরপর আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এটা কিন্তু গরম গরম খেতেই অনেক মজা, আপনারা নান রুটির সাথেও খেতে পারেন। তো আমরা আজকে ভাত দিয়েই খাবো। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে। দেখুন খাবারটি কত লোভনীয় দেখাচ্ছে। তো এই তো হয়ে গেল আমার মজাদার চিকেন মশলা। তো এখন আমি একটু টেস্ট করে দেখি আসলে কেমন হয়েছে খাবারটা। খুবই মজার লাগছে। তো আল্লাহ হাফেজ সবাইকে।